আমার মেয়েরা, কিন্তু দেখা যায় আমাদের বর্তমানের অবস্থাটা দেখেন, মসজিদের মধ্যে আসলে আমরা ছিঁড়া ফাড়া কাপড় যেটা নর্মাল কাপড় সেটা পরিধান করে আমরা মসজিদে চলে আসি, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, এমনও দেখা যায় মসজিদের ভিতরে নামাজ পড়তে আসে, ওই শরীরের মধ্যে একটা গামছা গায়ে দিয়া চলে আসে নামাজ পড়ে। এমন আছে কি আছে না? আবার দেখা যায় গেঞ্জি গাও, শরীরের মধ্যে গেঞ্জি গায়ে দিয়েই সে নামাজ পড়তেছে। আবার টুপিটাও আনে না ঠিকভাবে, ওই কোন রকম একটা কাপড় ওই মাথার মধ্যে পেঁচায় নামাজ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। হে বনি আদম, হে আদম সন্তানেরা, তোমরা যখন নাকি নামাজ পড়তে যাইবা, নামাজের সময় সর্বশ্রেষ্ঠ কাপড় জামা ওই জামাটা তোমরা পরিধান করবা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন সুন্দর কাপড়, ভালো কাপড় পরে মসজিদ আসার জন্য। কেন বলেছেন? হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, এই জন্য সৌন্দর্যকে ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ নিজেই সুন্দর, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আল্লাহ নিজে সুন্দর, তিনি তো সুন্দরটাই পছন্দ করেন, এই জন্য সকলে সুন্দর জামা পরিধান করে, ভালো জামা পরিধান করে মসজিদে আসাটা প্রয়োজন। আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে একজন লোক ছিল, তার নাম ছিল হাসান রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন নাকি নামাজ পড়তে আসতেন, তিনি যত কাপড় চোপড় আছে, ওনার যত কাপড়গুলো ছিল, সব কাপড় থেকে শ্রেষ্ঠ কাপড় কোনটা, দামি কাপড় কোনটা, ওই দামি কাপড়টা পরে মসজিদের মধ্যে আসতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে তামিমে দারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 1000 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করেছিলেন। 1000 দিরহাম বর্তমানে প্রায় অনেক টাকা। ওই সবচেয়ে যে দামি কাপড়টা, ওই দামি কাপড়টা পরিধান কইরা সবসময় মসজিদের ভিতরে আসতেন। তিনি বাইসা নিয়েছেন যে আমি এই দামি যে কাপড়টা আছে, এটা পরিধান করে আমি সবসময় মসজিদে যাব। আমার ভাইয়েরা, কিন্তু দেখা যায় আমাদের বর্তমানের অবস্থাটা দেখেন, মসজিদের মধ্যে আসলে আমরা ছিঁড়া ফাড়া কাপড় যেটা নর্মাল কাপড় সেটা পরিধান করে আমরা মসজিদে চলে আসি, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, এমনও দেখা যায় মসজিদের ভিতরে নামাজ পড়তে আসে, ওই শরীরের মধ্যে একটা গামছা গায়ে দিয়া চলে আসে নামাজ পড়ে। এমন আছে কি আছে না? আবার দেখা যায় গেঞ্জি গাও, শরীরের মধ্যে গেঞ্জি গায়ে দিয়েই সে নামাজ পড়তেছে। আবার টুপিটাও আনে না ঠিকভাবে, ওই কোন রকম একটা কাপড় ওই মাথার মধ্যে পেঁচায় নামাজ পড়তেছে। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই সমস্ত কাপড় পরিধান কইরা যদি কোনো ব্যক্তি, এই যে কনিটা আছে, এই কনিটার উপরে যদি কোনো গেঞ্জি অথবা জামা পরিধান করে নামাজ পড়ে, মাকরুহ হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এবং তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, কি হবে? মাকরুহ হবে। তাহলে গেঞ্জি বলেন, আপনার অন্য এই যে কি বলে, পাঞ্জাবির মতো যে কি যেন পরিধান করে, হ্যাঁ ফতুয়া, অনেকে ফতুয়া বানায় এতটুকু, এই ফতুয়াটা এতটুকু বানাইয়া এটা নিয়ে নামাজ পড়ে সবসময় না। আপনি যদি বানান, কমপক্ষে আপনার এই যে কনিটা আছে, এই কনিটা ঢাকা থাকতে হবে, না হয় মাকরুহ হবে। আমার ভাইয়েরা, এখন আসেন, এই যে জামা যদি আপনি এগুলো শর্ট জামা অথবা এগুলো নর্মাল জামা যদি পরিধান করে আসেন, এটা ঠিক হয় না, কোরআনের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন। আমার ভাইয়েরা, একটু চিন্তা করার বিষয়, আপনি যে বুড়ো হয়ে গেলেন, এখন যদি আপনি শ্বশুর বাড়িতে যান, সবচেয়ে ভালো কাপড় কোনটা সেটা পরিধান করে আপনি যাবেন, ঠিক কিনা বলেন? বুড়ো হয়ে গেছে, 40 বছর 50 বছর হয়েছে, বিয়ে করছে, কিন্তু এখনো শ্বশুর বাড়ি গেলে ভালো একটা কাপড় পিন্ধা যায়, পরিষ্কার। কিন্তু মসজিদ হইলে যত ময়লা আবর্জনা কাপড়টা আছে কোনো রকম
ফিন্দা খালি নামাজা পড়তালি চলে। আরে ভাই, আপনি তো দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, দুনিয়ার এমপি মন্ত্রীর কোনো মেহমান নয়, আপনি তো মেহমান হলেন আল্লাহ রব্বুল আলামিনের। জুড়ে সুবহানাল্লাহ। ও ভাই, কিতাবের মধ্যে আছে যখন নাকি একজন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, তখন নামাজের মধ্যে দাঁড়াইয়া সরাসরি আল্লাহর সাথে কথোপকথন হয়, সরাসরি আল্লাহর সাথে কথা বলে। যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা আরম্ভ কইরা দেয়, সূরা কেরাত পড়া শুরু কইরা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে আসে, তার সাথে আইসা লেগে তার সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। যখন নাকি নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আপনার যে জামা, আপনার যে পোশাক আছে, সে পোশাক থেকে যদি দুর্গন্ধ হয়, ও যে ফেরেশতা আসছিল আপনার সম্মানের জন্য, তাহলে আপনার এই সম্মানটা আপনি তার রাখলেন না, সে দুর্গন্ধে কষ্ট পাইল। এই জন্য ভাই, আতর মাইখা একটু ভালো গ্যারান জাতীয়, ভালো জাতীয়, অন্ততপক্ষে যেন দুর্গন্ধ না হয় এমন কাপড় পরিধান কইরা মসজিদে নামাজ পড়া এটা আবশ্যক, এটাই কর্তব্য আমাদের। তাহলে আজকের এই একটা শিক্ষা আমরা পাইলাম এদের বয়ান থেকে, যে আমরা যখন নাকি নামাজ পড়তে আসবো, সাধারণ নর্মালভাবে গেঞ্জি গায়ে দিয়ে এরকমভাবে টুপি চারা, হ্যাঁ, কোনো রকম নামাজটা পড়ে গেলাম এরকম না, একটু চেষ্টা করব ভালো কাপড়, উত্তম কাপড়, সুন্দর কাপড় পরিধান করার জন্য, ইনশাআল্লাহ বলেন।